আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় আমরা সবাই মানুষ, এই অধ্যায়টির অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা আজকে ক, খ, গ এবং ঘ যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ক নম্বরে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। প্রথমে আমরা ক নম্বরের উত্তর করার চেষ্টা করব। এখানে 1 নম্বরে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব। তো এখানে 4টি অপশনের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে সহায়তা করব। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের প্রতি আমরা সহায়তা করব। তো এখানে আমরা গ নম্বরে টিক চিহ্ন দেব, উত্তর হবে গ। এরপর 2 নম্বরে আমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব। এখানে 4টি অপশনের মধ্যে উত্তর হবে গ, ধরে তুলব, এটাতে আমরা টিক চিহ্ন দেব। 2 নম্বরের উত্তর হবে গ। তো এরপরে খ নম্বর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে শূন্যস্থানগুলো আমি পূরণ করে দিয়েছি। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও ড্যাশ করেছে, উত্তর হবে সমৃদ্ধ করেছে। আমরা একে অন্যকে ড্যাশ করব, সহায়তা করব। 3 নম্বর সকল পেশার প্রতি ড্যাশ দেখাবো, উত্তর হবে সম্মান দেখাবো। উপরের যে পড়াগুলো আমরা যদি পড়ি তাহলে এগুলো উত্তর করতে পারবো। পরিবারে ছেলে ও মেয়ে সকলের ড্যাশ অধিকার রয়েছে, সমান অধিকার রয়েছে। সকলে ড্যাশ কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়, উত্তর হচ্ছে মিলেমিশে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। এরপর গ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে বাসার কাজ কিভাবে করলে সহজ হয়, এবং 2 নম্বর হচ্ছে ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত। তো সংক্ষিপ্ত প্রশ্ন দুটির আমরা এখন উত্তর দেখি। তো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি ছিল বাসার কাজ কিভাবে করলে সহজ হয়। উত্তর আমরা দেব বাসার কাজ সকলে মিলেমিশে ও ভাগ করে করলে ভালো হয়, সহজ হয়। বাসার কাজ সকলে মিলেমিশে ও ভাগ করে করলে ভালো হয়। এরপর 2 নম্বর প্রশ্নটি ছিল ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত। উত্তর হবে ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের সমান ব্যবহার করা উচিত। ছেলে ও মেয়ে সকলের সমান সুযোগ ও সমান অধিকার দেওয়া উচিত। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমরা দেখলাম। এখন আমরা ঘ নম্বর বর্ণনামূলক প্রশ্নগুলো দেখব। বর্ণনামূলক প্রশ্নগুলোর মধ্যে রয়েছে 2টি প্রশ্ন। 1 নম্বর কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে, এবং 2 নম্বর বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি কিরূপ আচরণ করব। তো আমরা এখন এই বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেখি। তো প্রথম প্রশ্নটি হচ্ছে কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে। সম্প্রীতি হলো পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও সম্মানের মাধ্যমে একসঙ্গে বসবাস করার একটি সুন্দর সম্পর্ক। আমাদের সমাজে সম্প্রীতি গড়ে তুলতে হলে একে অপরকে সাহায্য করতে হবে, দয়া ও সহানুভূতি দেখাতে হবে এবং একে অপরের মতামতকে সম্মান করতে হবে। যদি আমাদের কোনো বন্ধু বিপদে পড়ে তাহলে আমরা তাকে সাহায্য করলে বন্ধুত্ব আরও গভীর হবে। যখন আমরা উৎসব করি তখন সবাই মিলে আনন্দ ভাগ করে নিলে পরস্পরের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যদি কেউ ভুল করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, যাতে ভালোবাসা ও বন্ধন দৃঢ় হয়। তো আমরা 1 নম্বর প্রশ্নটির উত্তর দেখলাম। এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর দেখার চেষ্টা করব। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি কিভাবে আচরণ করব। তো উত্তর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীরা শারীরিক বা মানসিকভাবে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাদের সাথে আমাদের সদয় ও সহযোগিতামূলক আচরণ করা উচিত, যেন তারা আমাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিজেকে কারো থেকে কম না ভাবে। যদি কোনো সহপাঠী চলাফেরায় অসুবিধা অনুভব করে তাহলে আমরা তাকে সহায়তা করতে পারি। শ্রেণীকক্ষে কোনো সহপাঠী স্পষ্টভাবে পড়তে বা লিখতে না পারে তবে আমরা তাকে বোঝাতে সাহায্য করতে পারি। এরপর পরবর্তীতে আমরা দিতে পারি খেলাধুলার সময় আমরা তাদের অংশগ্রহণে উৎসাহ দিতে পারি, যাতে তারা পিছিয়ে না থাকে এবং আনন্দ উপভোগ করতে পারে। এইভাবে ভালো ব্যবহার ও সহযোগিতার মাধ্যমে আমরা সমাজে সুন্দর পরিবেশ তৈরি করতে পারি। তো এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর উত্তরগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।